কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শ্রাবণীর গল্পে অন্যদের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করি। আজকে স্টার্ট করছি কটায় জানো? এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে 1টা 2। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে প্রত্যেকদিন একই জিনিস দেখাই, তাই ভাবলাম যে না, আজকে সকাল থেকে স্টার্ট করবো না, আজকে একটু পর থেকে স্টার্ট করবো। এখন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একাদশী, ফল দিয়ে পুজো দিয়েছি। দিয়েছিলাম আপেল, শসা, সমস্ত দিয়েছিলাম। তো এখন যেটা করবো, এখন একটু অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। চলো দেখতে থাকতো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখন আমি রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বেরোবো 1টা নাগাদ। 1টার মধ্যে রেডি হয়ে গেলে ওখানে হয়তো আমি করে পৌঁছে যাবো। তো এটাই এখন করে নিয়েছি। আর এটা এখানে ভেজা রয়েছে, নাহলে ঠান্ডা লেগে যাবে আবার। তো এই জন্য এভাবে রেডি হয়ে নিয়েছি। কিছুই করিনি, জাস্ট একটু কাজল পরেছি, লিপস্টিক পরেছি, বেরিয়েছি। কারণ অন্য কিছু ভালো লাগে না সবসময়। এই দেখো, কিচ্ছু নেই। তো চলো এবার বেরোনো যাক। দেখো, এখন বেরিয়ে পড়েছি। এখন হালকা হালকা মেঘ রয়েছে, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। ভীষণ গরম লাগছে, ঘেমে গেছে দেখো। তো এখন বাজে 1:55, 2 বাজে কেবল। দেখি কটায় পৌঁছাই। আড়াইটের মধ্যে পৌঁছে যাবো। চলো বাইরে থেকে যাবো, দেখি। দেখো দুই পাশে গাছপালা কত সুন্দর লাগে। রানাঘাট তো পৌঁছে গেছি, কিন্তু যেখানে গাড়িটা রাখবো পৌরসভার এখানটায়, কিন্তু এখানে বলছে গাড়ি এখন রাখতে দেবে না। তার জন্য গেছে তোমার দাদাভাই কথা বলতে। গাড়ি অনেকগুলো রয়েছে, ওদের জায়গাটা হবে না, সেজন্য বলছে গাড়িটা হবে না। তো যদি এখানে না রাখা যায় তাহলে কোথায় কি রাখবো সেটা এখন ভাবছি। কারণ এখানে তো সেরকম জায়গা নেই। ওর মেনলি কাজ হচ্ছে পৌরসভার এখানটায়, কাজ আমি বলতে পারবো না। দেখি কি করে না করে। এখন বৃষ্টি পড়ে গেছে, রানাঘাটে যে গাছগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এখন বাজছে 3:50। এখন বেরিয়ে পড়েছি, কিন্তু মানে প্রচুর খিদে পেয়েছে। 3:50 বাজে, 4টে বাজে, এখন তো খিদে পাবে। বৃষ্টি হচ্ছে। তা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো দূরে বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ওই কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, দেখি কিন্তু কোনো বৃষ্টি নেই। দেখো দাঁড়াও, তোমাদের দেখি। এরকম দেখেছো, এই কেবল বৃষ্টি পড়া আস্তে আস্তে শুরু হচ্ছে, তারপরে ভীষণ বৃষ্টি পাবো। একটু কিন্তু কোনো বৃষ্টি ছিল না। এরকমই হচ্ছে বর্ষার বৃষ্টিটা হয়, বেশ ভালো লাগছে। দাঁড়াও, যে বৃষ্টির মধ্যে ঢুকে নি, যতটা ভীষণ বৃষ্টি হচ্ছে সেটার মধ্যে দেখাচ্ছে। দাঁড়াও, এই যে দেখো, এইখানটা হচ্ছে সব থেকে বেশি বৃষ্টি পড়ছে। দূর থেকে দেখাচ্ছিলাম যেটা, সেটা। চলো এখন কোথায় খাওয়া দাওয়া করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। এখন চলে আসছে তেল পাম্পে, এখন তেলটা ভরে নেবো। তারপরে তোমাদের বলছিলাম ভীষণ খিদে পেয়ে গেছে, তার জন্য খাওয়া দাওয়া করতে এখানে চলে এসেছিলাম। তো এখানে রুটি খেলাম, এখন ভাত আর খেলাম না, 4টে বাজে যেহেতু। রুটি আর একটা মিক্সড ভেজ নিয়েছিলাম, কিন্তু মিক্সড ভেজটা এত সুন্দর ছিল, সাথে ছিল স্যালাড, ভীষণ সুন্দর ছিল। আমার না মিক্সড ভেজটা যখন বাইরে খাই বেশি ভালো লাগে। অন্য কিছু থেকেও মিক্সড ভেজটা কেন যে এত ইয়াম্মি লাগে। এর মধ্যে অনেক কিছু ছিল, পনির থেকে শুরু করে সমস্ত ধরনের সবজি দেওয়া ছিল জানো। এখন দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি। দেখো এদিকে সাইড থেকে বুঝতে পারবে, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে, যে কাজটা রয়েছে। চলো এবার যা যাক, খাওয়া দাওয়া করতে বলে খুব পায়, মনে হয় যেন ঘুমিয়ে পড়ে। তবে গাড়ি মধ্যে আর ঘুমাবো না। দেখো এদিকে ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, মনে হচ্ছে সব কিছু সাদা সাদা লাগছে, এত বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি শেয়ার করে দিই। এটা কিন্তু বেশি দূর না, সামান্য একটুখানি এসেই দেখছি এত বৃষ্টি হচ্ছে। তারপরে যখন আরেকটু এগিয়ে গেলাম, সেদিকে যখন দেখাচ্ছি, দেখো বৃষ্টিটা কত কম, মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়নি, রাস্তাগুলো দেখো শুকনো। বর্ষার বৃষ্টি, এক জায়গায় এত বৃষ্টি, এক জায়গায় একেবারে বৃষ্টি নেই, এক জায়গায় ছোটো ছোটো 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, মানে সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগছে। 5টা বাজতে গেল, ভীষণ ঘুম পাচ্ছে, তার জন্য চা খেতে হবে। চা খেতে চাচ্ছি, চলো চা খেয়ে। চা তো খেতে চলে এসেছি, কিন্তু শুধু শুধু চা খাবো বলো? শুধু চা খাওয়া যায়? বিস্কুট তো খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে 1 প্যাকেট বিঙ্গো নিয়ে নিই, আর বিঙ্গো খেয়ে নিই। বিঙ্গো বেশ ভালো লাগে। তো দেখো বলতে বলতে আমাদের কফি দিয়ে গেছে। বেশ গরম ছিল, আমি গরম চা খেতে পারি না, বা গরম কফিও খেতে পারি না, তোমরা জানো। সেজন্য আমি ঠান্ডা হতে একটু সময় লেগেছে আমার চাটা খেতে। তো একটু সময় চেয়েছি তোমার দাদাভাইয়ের কাছে, ও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি গরম জিনিস খেতে পারি না। তারপরে চাটা খেয়ে আবার ওখান থেকে বেরিয়ে গেছি। এবার বাড়ি ফেরার পালা।
চারিদিকে দেখো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার বলতে কি আমরা যখন বাড়ি আসি তখন প্রায় 9টার ওপরে বাজে। তো দেখো চারিধারে অন্ধকার, মাঝখানে আসছিলাম একটু ভয় ভয় লাগছিল, তবু ঠিক আছে, বেশ ভালোও লাগছিল, যে একটা অন্যরকম অভিজ্ঞতা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এদিকে যেন কোনো বৃষ্টিই হয়নি, ওদিকে এত বৃষ্টি হয়েছে। ফেরার পথে দেখলাম যে সেরকম কোথাও কোথাও অল্প বৃষ্টি হয়েছে, কোথাও একেবারেই বৃষ্টি হয়নি। আর আমাদের বগুলা একেবারে বৃষ্টি হয়নি জানো। তারপরে দেখো চলে এসেছিলাম এখানে দত্তপুলের ওদিকটা। আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই এখান থেকে দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। তারপরে গাড়িতে উঠে পড়েছিলাম। তারপরে গাড়িতে বসে দুজনে খাবো, কিন্তু জায়গা পাচ্ছিলাম না, এক জায়গায় দাঁড় করে তারপরে তো খেতে হবে, তো ওখানে জায়গা ছিল না। সেজন্য ভাবলাম একটু সামনে এগিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানকার দই ফুচকাটা না খেতে ভীষণ ভালো লাগে। আমাদের ওদিকে দই ফুচকা দেয় ঠিক আছে, কিন্তু একটা জায়গার টেস্ট এক রকম হয়, তো এখানকারটা অনেক কিছু দেয়, তো কিন্তু খুব ভালো লাগে। বাজে 9:30, অবশেষে পৌঁছালাম। চোখের এখানটা ব্যথা করছে, লাল হয়েছে দেখিনি তো, ওই এই পাশটা করে লাল হয়েছে। অ্যালার্জির জন্য বেগুন খেলে হয়, কিন্তু আজকে তো বেগুন খাইনি, কি থেকে হয়েছে। আমার এরকম অ্যালার্জি হলে চোখ ব্যথা করে, চোখটা লাল হয়ে যায়। তো সে যাই হোক, পৌঁছে গেছি। এখন বাজে 9:31। এখন চেঞ্জ করে ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করি না করি তারপরে আবার তোমাদের সামনে আসতে, আসলে হাঁপিয়ে গেছি। তো চলো এখন চেঞ্জ করে। তো দেখো এসে আমি ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 10:30। আমি ঘর ঠর গুছিয়ে নিয়েছি, ঘর ঠর ঝাড় দিয়ে। কালকে আমার যেহেতু ড্রয়িং শেখানো রয়েছে হাঁসখালিতে, কালকে ফার্স্ট হাঁসখালিতে করাবো। হাঁসখালিতে করাচ্ছিলাম না, অ্যাক্সিডেন্টের পরে বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ অতটা পেটে উঠছিলাম না। তারপরে ভীষণ করে বলছে, তার জন্য ভাবলাম যে ঠিক আছে আমার বাড়িতে শেখাবো, নিজের বাড়িতে। তো ওইখানে আসবেও, তো ওকে শেখাবো। আর তার জন্য যা যা গোছানো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে, ঘরটরগুলো একটু পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিয়ে, তারপরে যা যা আমি ফ্রিজে, যেহেতু অনেক সকালে রান্না ছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন গরম বসালাম। এখন গরম হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেছে গরম, আর ডালটা গরম হচ্ছে। তারপরে ভাত ছাদ খেয়ে শুয়ে পড়বো, কারণ শরীরটা ভীষণ ক্লান্তি লাগছে। আজকে ভাবছি পুরোটা এডিট করবো না, কারণ কালকে যেহেতু হাঁসখালিতেই থাকবো, আমি সময় পাবো এডিট করে পোস্ট করার জন্য। তো সেই জন্য আজকে যেটুকু পারবো করবো, না হলে ঘুমিয়ে পড়বো, কারণ সত্যি আর ভালো লাগছে না। তো চলো খাবার সময় আবার দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি। এখন 11:15 বেজেও গেছে, তাই এখন শুয়ে পড়েছি। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই পনেরো ব্লগ দেখে থাকো, এমনি কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। তো চলো এখন টাটা, বাই বাই।